হাই গাইস, গুড ইভিনিং সকল বন্ধুদেরকে জানাই। অত ইংলিশ বলে লাভ নেই, বাংলায় বলে, ঠিক আছে? শুভ সন্ধ্যা আমার সকল বন্ধু বান্ধবদের। দেখো, এই তো চা খাবো, চা খাওয়ার আগে আমি একটু জল খাই, হ্যাঁ। তাই ভাবলাম কটা কথা তোমাদের সঙ্গে বলা যাক, হ্যাঁ, মানে আলোচনা করা যাক, ঠিক আছে? এই এই মন্দার বাজারে, জলটা খেয়ে বলছি, হ্যাঁ। বলছি, এই দুর্মূল্যের বাজারে এখনকার মানুষের কাজের কত কষ্ট বলো, হ্যাঁ। কাজ নেই তো এই জন্য না ছেলেদের বিয়ে হচ্ছে না, অনেক ছেলেদের। কেন এই কথাটা কেন আমি বলছি জানো তো? এই কথাটা আমি এই জন্যই বলছি, কারণ এটা আমার বিবাহিত সম্পর্ক ভালো না, সবাই জানো, তোমরা জেনে গেছো হয়তো। তারপরেও কিন্তু আমাকে অনেকে বিয়ের জন্য বলছে। এমনও ছেলে আছে এমনি বিয়ে করার জন্য বলছে, আমার বাড়িতে বলছে, আমার মামাকে বলছে, আমার মাসিদেরকে বলছে, ঠিক আছে? তাই ভাবি যে এখন মেয়ের কত শর্ট, হ্যাঁ, মেয়ের কত শর্ট, আর কাজের কত অবস্থা খারাপ। কেউ কাজ কাজ নিয়ে বেকারত্ব বেড়ে যাচ্ছে, কিন্তু বেকারত্ব যে বেড়ে যাচ্ছে, কিন্তু একটা ছেলেকে তো বিয়ে করতে হবে, তাই না? কেন? কেন দরকার, সংসার সব কিছু তো দরকার। তো আমি এটাই বলবো, জানো তো, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার নিজের অভিজ্ঞতার দ্বারা বলবো, অনেক জানো তো এরকম আমাদের হসপিটালে বা অনেক জায়গাতে এমনও আসে আর কি, বা পেশেন্ট বা তার হাজব্যান্ড এত কষ্ট, মানে বেকার, মানে কিছু কাজ করে না, ঠিক আছে? এবারে হয়তো সেই মেয়েটি জানতো না, এমনি বিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর কি। এই হসপিটালে কি আমাদের বাড়ির সামনেই আছে, হ্যাঁ, নাম আর করছি না আমি। তো এদের যে কষ্ট, মানে এদের কিছু কষ্ট নেই, এরা বিয়ে করে নাই তো, মেয়েগুলোর কষ্ট, হ্যাঁ, মেয়েদের কষ্ট। কারণ একটা মেয়ে যখন মা হয়, ঠিক আছে, তার জন্য 2-3টা যখন বাচ্চা হয়ে যায়, ছেলেদের আমার কি বাবা হয়ে যাওয়ার কোনো চিন্তা থাকে না, তারা তো ঘুরে ঘুরে বেড়ালো, তখন বাচ্চা যখন খেতে খেতে পায় না, না, তখন তাদের কষ্ট, তখন কী করতে, বাইরে কাজ করতে বেরোতে হয় মেয়েদেরকে, কি করবে? তাই যারা বদমাইশ লোক, যারা কুড়ের লোক, তাদের উদ্দেশ্যে একটাই মেসেজ দেওয়ার আছে, হ্যাঁ, যে ভগবান তো হাত পা দিয়েছে নাকি, দিয়েছে তো, করো, কর্ম করো। আর কত কত কাজ রয়েছে, হ্যাঁ, কাজের কি অভাব আছে বলো? আমাদের এখানে বাইরের থেকে লোক এসে পরে কাজ করছে বড়জোড়াতে, হ্যাঁ, বড়জোড়ার কথা বলছি, বাইরের যত নন বেঙ্গলি এসে কাজ করছে এখানে, এত কাজ আছে এখানে, হ্যাঁ। আর আমাদের এখানকার লোকরা, অনেক লোক আছে, হ্যাঁ, তো কাজ করবে না, কিছু কুড়েগিরি করবে, হ্যাঁ, কুড়েগিরি, মাথার মোড়েও মানে মোড়ে, রাস্তার মোড়ে আড্ডা দিয়ে পরে পরনন্দা চর্চা, ওটাই হচ্ছে কাজ ওদের, ঠিক আছে? কারণ কিছু তো করার নেই, আর কি করবে, হ্যাঁ। হ্যাঁ, এরা হচ্ছে বদমেশ লোক, হ্যাঁ, কারণ এদের কিছু কাজ নেই, এরা শুধু কে কত বেতন পাচ্ছে, কে কত স্যালারি পাচ্ছে, কে কী করে চাকরি পাচ্ছে, কার মেয়ের বিয়ে হচ্ছে, কার মেয়ের বিয়ে হচ্ছে না, কে খারাপ, কে ভালো, এটাই ওদের আলোচনা। কারণ ওদের তো কোনো কাজ নেই। আরে বাবা, দুটো কাজ, লেবার মিস্ত্রির সঙ্গে কাজ করগা, তাও তো হবে না, গতর খাটাতে হবে, হ্যাঁ। মানে কুড়ে যারা কুড়ে হয় না, তারা ঠিক এরকমই হয়। তো আমি বলছি যে দেখো, সত্যি, যদি কাজ করে না মানুষ, কাজ করলে শরীর ভালো থাকে, শরীর ভালো থাকার থেকে মনটা ভালো থাকে, 4-5টা লোকের সাথে মিশতে পারবে, হ্যাঁ। আর কাজ নেই বলাটা ভুল, কাজ কিন্তু আছে। দেখো, যারা কাজ করতে চায় না, তারা কোনো কাজই তো নেই, কোনো কাজই নেই, কোনো কাজই পাওয়া যাচ্ছে না, কিন্তু তোমরা সব কাজ করতে পারবে না, হ্যাঁ। তোমরা একটা ভ্যান চালাতে পারবে না, তোমরা রাজমিস্ত্রির সঙ্গে খাটতে পারবে না, তোমরা চাষবাসও করতে পারবে না। আর আরও বলি, তোমার মিষ্টি দোকানে, কাপড় দোকানে কাজও করতে পারবে না, তোমাদের মধ্যে লজ্জা, হ্যাঁ, আমি ওরকম কাজ কেন করবো? চাকরি তো চাকরি করতে পারবে, তা অনেকেও চাকরি করতে পারবে না। তো যারা চাকরি করে, চাকরি এমনি পেয়ে যায়, হ্যাঁ, তাদের পড়াশোনা করতে হয়, হয়তো কত কষ্ট করতে হয় বলো, যারা চাকরি করছেন এখন, বা প্রিপারেশান নিচ্ছেন চাকরি, কত কষ্ট বলুন তো, হ্যাঁ। তো এরা ছোটোর থেকে পড়াশোনা করবে না, লাফাঙ্গাগিরি করে এদিক সেদিক ঘুরে বেড়াবে, হ্যাঁ, কেউ বললে তাকে শুনবেও না। যখন ঠিক বড় হয়ে যাবে, তখন করার উপদ্রব, তাই তো, পরে কিছু না হলে ঝগড়াটি করবে যে টাকা দিতেই হবে আমাকে, উপদ্রব। তবে তারা তখন বাবা মার চিন্তা, যে আমার ছেলে এরকম হয়ে গেল, পরে কি হবে। এরকম অনেকেই ধরো আছে, ভালোও তো আছে, হ্যাঁ, তারা কষ্ট বোঝে না, তো তারা তারা দেখে না কোন কাজটা ছোট, কোন কাজটা বড়, কোন কাজটা মেয়েদের, কোন কাজটা ছেলেদের, কিন্তু দেখে না। এটাই তো উচিত,
আমি কেন ফালতু ফালতু মানে ইয়ে করবো, কুড়েগিরি করবো? তো এটা পরিবেশটাই এরকম, তাই না? তো তাদের উদ্দেশ্যে আমার হাত জোর করে তাদের কাছে আমি নিবেদন করছি, যারা এরকম আছেন প্লিজ কাজ করুন। অনেক কিন্তু কাজ আছে, দোকানে, মলে, মিষ্টির দোকানে কত কাজ আছে। রাখ, আমি আসছি, চা না এটা জল। তো সেটাই আমি বলি যে কাজ করলে তো ভালো, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, দুটো পাঁচটা লোকের কাছে মিশতে পারা যায়। তো কেন আমি কাজ করব না? আমি যেটা ভালো লাগে সেটাই করবো। আর হ্যাঁ, হিংসাটা কম করবো। এইসব লোকদের মধ্যে প্রচুর হিংসা। এদের একটা আড্ডার জায়গা থাকে, হ্যাঁ, ওখানে ঠিক টাইমটা থাকে, আরও 5-6 জন ঘুরে আসে ওখানে। দেখুন বলছি বলে কিছু তো মনে হয়, সত্যি বলছি, ছোটো বোনের মতো হয়, ক্ষমা করে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু বাস্তব কথা। ও 4-5টা এসে পরে একসাথে গল্প করবে, এবার কার কত বেতন, এই দেখছি ওরা তো বেতন পাচ্ছে, ও বা চাকরি পেয়ে গেছে, হ্যাঁ, ওর ওর ওখানে বিয়ে হয়েছে, আবার কেউ ও এই জানিস তোর বিয়ে ভেঙে গেছে, এরকম কথা বলবে, ঠিক আছে? তাই আমি বলি ওটাও দরকার, ঠিক আছে, ওটা গল্প করাটা দরকার, কিন্তু তা বলে তোমরা কিছু করবে না, তোমার লোকেরটা দিকে নজর দেবে, আর হিংসায় কি ওটা তো উচিত বলো তো? বন্ধুরা বলো, আমি কিছু ভুল বলছি বলো তো? হ্যাঁ, তার জন্যই আজকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করছি। এবার অনেকে বলে তুমি জ্ঞান দিচ্ছ, ভালো বলছো না। দেখো, আমার মনে হচ্ছে ভালো বলছি। এবার যারা হয়তো আমার মতো মেন্টালিটি নও, তারা হয়তো খারাপ ভাবতেই পারো, অনেক কিছু বলতে পারো, কিন্তু একটা কথা সবসময় বলে রাখি, কিছু সত্যিই করতে হবে। ভগবান তো আমাদের ওই জন্যই বানিয়েছে, তাই না? হাত পা করে ভগবান তো কি জন্য দিয়েছে, মাথা দিয়েছে কি জন্য, ব্রেন দিয়েছে কি, সব জন্য একটা প্ল্যানিং তো ভগবান অবশ্যই আছে। তা এরা মানে লোকের টাকায় খাবো, লোকের টাকায় ফুর্তি মারবো, লোক শাসন দেবে, ওদের খরচা নেই বলো তো? কোথায় পাবে এত বলো? একটা এখনকার দুর্মূল্যের বাজারে একটা সংসার করতে কত কষ্ট হয় বলো তো? সবাই জানতে পারছো তো? তা সেইটা এবার তাকে যদি এক্সট্রা যদি কারো ভার বহন করতে হয়, এই কথাটা মানে বলছি, সে পাবে কোথায়? তাকে কে দেবে? হ্যাঁ, তাই তখন কিন্তু সেটা বুঝবে না যে ওর কি হবে। হ্যাঁ, জিনিসপত্রের যা দাম, একটা সংসারে একটা ইনকাম করলে হয় না গো। হ্যাঁ, যদি বলি যে আমি ভিআইপি থাকা তো চলবেই না, নর্মালি হয় না। আর সেই সংসার যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে, মানে অনেক সংসার আছে তো কাজ করবে না কিছু, তার বউ হয়তো কাজ করছে, হুম, তাদের উদ্দেশ্যে প্লিজ একটু বুঝবেন, ঠিক আছে? হ্যাঁ, এমন আছে যে মেয়েটা বিয়ে করে নিলে জানতে পারলো না, তারপরে মেয়েটা কাঁদে, একটা শাড়ির জন্য কাঁদছে, রে ব্লাউজের জন্য কাঁদছে, এবং আমাদের গ্রামের ঘর তো অনেক দেখেছি গো বন্ধু, জানো, অনেক দেখেছি। তাই বলছি, একটা আমি ভালো একটা এসএমএস দেওয়ার চেষ্টা করি যে সত্যি অনেক কাজ আছে, আপনারা প্লিজ আমাদের হাত পাগুলো কাজে লাগান একটু, আর ঘরে বসে থাকবেন না। দোকানে, মলে, তারপর রাজমিস্ত্রির কাজ আছে, কাজের অভাব আছে? হ্যাঁ, হ্যাঁ গো বন্ধু, ঠোঙা করলেও তো কত কাজ গো, হয় না? ঘরে ঠোঙা করলে করবে না, শুধু নজর দেবে কে কত পাচ্ছে, কে কত করছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি এটাই বরাবর বলে এসেছি, আবার বলছি। আর কারোর যদি খুব খারাপ মনে হয় প্লিজ ক্ষমা করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ।